হালিম, রানা প্লাজার দুর্ঘটনাস্থলে সকাল থেকে কি আনুষ্ঠানিকতা রয়েছে আর ক্ষতিগ্রস্ত শ্রমিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই রানা প্লাজার সামনে কিন্তু যারা এখানে শ্রমিকরা রয়েছে এবং বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এবং আপনি জানেন যে আজকে রানা প্লাজা 13 বছর পেরিয়ে 14 বছরে পড়লো, তো সেই 14 বছর উপলক্ষে এখনও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং যারা এই আহত এবং নিহতদের স্বজনরা রয়েছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এখনও কিন্তু সিঁড়ি চলমান রয়েছেন এবং এই মুহূর্তে যেটি আপনি দেখতে পাচ্ছেন যেটি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এবং সেছাড়া আরও যারা সংগঠন রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে। আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি, ঘটনায় কিন্তু 20টি মামলা হয়েছে, তার মধ্যে প্রধানত 3টি মামলা, যেটি প্রধান মামলা সেটি হচ্ছে একটি হত্যা মামলা, একটি যেটি হচ্ছে ইমারত নির্মাণে অনিয়ম এবং আরেকটি হচ্ছে যেটি আপনার দুদক থেকে একটি মামলা করেছিলেন। তো এই 3টি মামলার মধ্যে যেটি এখনও কিন্তু আমরা দেখতে পাই যে মামলাগুলো শেষ হয়নি এবং কিছু কিছু মামলা এখানে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং অধিকাংশ বাকি রয়েছে সাক্ষ্য। এবং এছাড়া যেটি ইমারত নির্মাণ বা অন্যান্য মামলা কিছু সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি হাইকোর্টের নির্দেশনা থাকার কারণে কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে। সব মিলিয়ে এই রানা প্লাজায় যারা আহত শ্রমিক রয়েছেন তারা যেমনটি বলছেন যে তারা এই ক্ষতিপূরণ সহ তারা যেটি পুনর্বাসন সেই দাবিগুলো করে আসছেন। তো সেই উপলক্ষে আজকে এই 13 থেকে পেরিয়ে 14 বছরে কিন্তু রানা প্লাজার যে এই বিচার কার্যক্রম সেটি সম্পন্ন না হয় শ্রমিকরা কিন্তু হতাশা প্রকাশ করেছেন এবং সেই সাথে আজকে তারা দাবি করেছেন যেটি নতুন সরকার, সেই সরকারের কাছে তারা যেটি নির্বাচিত সরকার সেই সরকারের যাতে এই রানা প্লাজার যাতে বিচার কার্যক্রম যেটি খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হয়। সব মিলিয়ে এই ছিল আমার থেকে রানা প্লাজার সর্বশেষ সমানা। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।